সাদেক কায়েম মেয়র হতে যাচ্ছেন, এই বিষয়টি কি নিশ্চিত? মেয়র প্রার্থী হতে যাচ্ছেন এটা নিশ্চিত। আজ সকালে এক সেমিনারে সাদেক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল। আপনাদের কি মনে আছে, ঠিক শেখ হাসিনা পালানোর পর সাদেক কায়েমের আবির্ভাবটা কিভাবে হয়েছিল? নিশ্চয়ই মনে থাকার কথা। সারা বাংলাদেশে ব্যাপক তোলপাড় তৈরি হয়েছিল। তার সাথে যোগ হয়েছে জুলকারনাইন সায়ের স্বামীর একটি ফেসবুক স্ট্যাটাস। তার সাথে আল জাজিরা তাকে নিয়ে দুইটি লং রিপোর্ট তাকে আরও অনেক উপরে তুলে দিয়েছিল। সর্বশেষ 25 সালের মে মাসে সাদেক কায়েমকে নিয়ে আবু সাইদ, মুগ্ধ তাদের এবং শফিকুল আলম, তাজুল ইসলাম আল জাজিরা যে রিপোর্টটি করে 28 মিনিটের, সেখানে সাদেক কায়েমকে পুরো হিরো হিসাবে তুলে ধরা হয়েছিল। সাদেক কায়েম এখন ডাকসুর ভিপি। দীর্ঘদিন পর ডাকসুতে ভিপি হয়েছিলেন নুরুল হক নূর। এরপর সাদেক কায়েম হচ্ছেন ডাকসুর ভিপি, সবচাইতে আলোচিত সমীহ অর্জন করা ভিপি। তাকে সবাই সমীহ করে, তার মধ্যে কোনো একটা সম্মোহনী ব্যাপার আছে। হতে পারে জামায়াতের সাংগঠনিক ভিত্তির কারণে, হতে পারে ব্যাপক সামাজিক কর্মকাণ্ডের কারণে, হতে পারে তার দারুণ চরিত্রের মাধুর্য গুণাবলীর কারণে হয়ে থাকতে পারে। আচ্ছা, সাদেক কায়েম যদি আমরা এখানে কি আলাপ করব, সাদেক কায়েম মেয়র হবেন, প্রার্থী হবেন এটা নিশ্চিত। কারণ গত পরশু তিনি ফাইনাল করেছেন, খাগড়াছড়ি থেকে তার ভোটার ঠিকানা ঢাকা দক্ষিণে নিয়ে এসেছেন। আজকে সকালে ঘোষণা দেওয়া হয়েছে আসিফ মাহমুদ এখানে প্রার্থী হতে পারেন। এখানে তার পক্ষে কাজ করবেন ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। দুইজনে কিন্তু বিজয়ী এমপি, অর্থাৎ দুইজন এমপি সাদেক কায়েমের পক্ষে দুর্দান্ত কাজ করবে। তবে সাদেক কায়েমের মেয়র প্রার্থী হওয়া কতটা যুক্তিযুক্ত, এটা কি সঠিক সিদ্ধান্ত হলো কিনা? কারণ শিবিরে আমরা ভেবেছি, আমাদের ধারণা ছিল শিবিরের মধ্যে তার জার্নিটা হবে আরও লম্বা। তিনি সেক্রেটারি হবেন, শিবিরের বাংলাদেশের সভাপতি হবেন, উমনোর প্রেসিডেন্ট হবেন। উমনো মানে কি? ইউনাইটেড মুসলিম ন্যাশনাল অ্যাসোসিয়েশন, যেটা সারা ওয়ার্ল্ডের মুসলিম স্টুডেন্টদের সংগঠন, যেটা সভাপতি ছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরকম একটা ধারণা ছিল। কারণ সাদেক কায়েম ডাকসু মিলিয়ে তিনি যেই কর্মতৎপরতা দেখিয়েছেন তা প্রশংসা জাগানিয়া। বাংলাদেশের ইসলামের শত্রুরাও তার খুব বেশি বিরোধিতা করতে পারে নাই, প্রশংসা না করলেও বিরোধিতা করতে পারে নাই। সাদেক কায়েমকে ভিপি করার কারণে মানুষের মন্তব্য কি, আমরা ফেসবুকে তার কয়েকটা কমেন্টস দেখব। তার আগে বলে নেই, আরেকটা কথা বলে নেই, সাদেক কায়েম যে ভিপি প্রার্থী হলেন, এখন জুলকারনাইন সায়ের স্বামীর ভূমিকা কি হবে? সে কি সাদেক কায়েমকে মেলাইন করে কোনো পোস্ট দিবে কিনা? কারণ এরপরে সাদেক কায়েমের বিরুদ্ধে তিনি অনেক পোস্ট দিয়েছিলেন। এখন কথা হলো, সেখানে কিন্তু আসিফ মাহমুদ প্রার্থী হবেন। এখন আসিফ মাহমুদের সাদেক কায়েমের সাথে একটি নৈতিক দ্বন্দ্ব আছে। আসিফ মাহমুদ জুলাইয়ের 24 উপলক্ষে, 24 জুলাই আন্দোলনের পরে একটি বই বের করেছিলেন। সেই বইতে খুবই ন্যাক্কারজনকভাবে, নোংরাভাবে তিনি সাদেক কায়েমের ছবিটা ছেঁটে ফেলে দিয়েছেন। অথচ সকল সমন্বয়কদের একসাথে বসা একটি ছবি ছিল, হাসনাত আবদুল্লাহর পরের ছবিটি ছিল সাদেক কায়েমের। সেই ছবিটা এই আসিফ মাহমুদ কেন ছেঁটে ফেলেছেন, এই জবাব তিনি এখন পর্যন্ত দেন নাই। এটা প্রাইমারিভাবে আমি ধারণা করি, আমি আসিফ মাহমুদরে খুব পছন্দ করি, তবে আসিফ মাহমুদ একটি হীনমন্যতার পরিচয় দিয়েছেন। এটা একটা হিংসাও হতে পারে, অথবা ইসলাম বিদ্বেষ হতে পারে, অথবা জামাত ফোবিয়াও হতে পারে। এই ব্যাপারে তিনি জবাব দেন নাই। সাদেক কায়েমও এই ব্যাপারে প্রশ্ন করে নাই। তবে জনমানুষের নীরব প্রশ্ন আছে এ ব্যাপারে। এই জিনিসটি আমার মনে হয়, এই হিংসাই সাদেক কায়েমকে ধীরে ধীরে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছে। এখন থেকে 2 ঘন্টা আগে ঘোষণা হয়েছিল আনুষ্ঠানিকভাবে, সেখানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের
তাদের সংগঠনের জামায়াতের সভাপতি আমির নুরুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক বা সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, তিনিও শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন। দুইজনই কিন্তু বিজয়ী এমপি যার যার আসনে। এই যে এখানে উল্লেখযোগ্য কমেন্টস সেটা হলো শিশির মনির ভাই হলে ভালো হতো। এখন আমার মনে হয় সাদেক কায়েম শিবিরে থাকলেই ভালো হতো, কারণ শিবির একজন কেন্দ্রীয় সভাপতি পেত যে নাকি ডাকসুর ভিপি ছিল। এখন মেয়র হলে আর তার সেদিকে সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা। শিবিরের ভিতরে বা জামায়াতের ভিতরে দুই ভাগে বিভক্ত। একজন ভিপি, ডাকসুর ভিপি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হবেন, অন্যদের চাইতে তার প্রোফাইলটা কিন্তু ভারী হয়ে যাবে। সবার মন মানসিকতা এক না, দু একজন এমন থাকতেই পারে যারা সাদেক কায়েমের প্রোফাইল অন্যদের চাইতে ভারী হোক এটা চায় না। এখন মেয়র হোক আর যাই হোক, সাদিক তো আর কেন্দ্রীয় সভাপতি না। যাই হোক, এটা আমার খুবই ব্যক্তিগত অ্যাজাম্পশন, এটাকে কেউ অন্যভাবে নেবেন না। এখানে জসিমউদ্দিন সরকার লিখেছে, ভাই নীলক্ষেতের ভুয়া ভোট দিয়ে বিপি হওয়া যায়, মেয়র হতে হলে সাধারণ জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে। এটা আবিদের আত্মা হইতে পারে, যার তার মধ্যে নেই। তার চেয়েও পাগল নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক যোগ্য প্রার্থী। এমডি রবিউল আমিন লিখেছে, সে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতো তাহলে শিবিরের জার্নিটা আরও 4 বছর থাকতো। উদাহরণ 2003 সাল, 35 বছরের সভাপতি। এখানে একটা সূক্ষ্ম ইঙ্গিত বোঝাতে চেয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বানাতে চায় না, এটার একটা সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটেরটা পরিষ্কার। শফিকুল ইসলাম মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, রেজাউল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তারপরে আপনার রফিকুল ইসলাম খান বলেন, ইত্তকার চিত্তকার সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এই কারণে সবার মনের মধ্যে এমন একটি ধারণা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে শিবিরের সভাপতি বানানো হয় না রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কারণে। এটা হলো প্রেডিকশন অর কম্প্রেশন ইমপ্রেশন। যাই হোক, হ্যাঁ, এরপরে আছে শিবিরের জার্নিটাই ভালো হতো সাদেক কায়েমের। সাংবাদিক রুস্তম খান লিখেছে, শিবিরের সভাপতি না হোক, এ কারণেই তাকে মেয়র প্রার্থী করা হয়েছে। গোলাম কিবরিয়া লিখেছে, আলহামদুলিল্লাহ। শামীম ইসলাম লিখেছে, শিবিরের জার্সি দীর্ঘ হওয়ার সুযোগ নেই। বর্তমান সভাপতি সাদ্দাম, পরের বছর সিকবা, তার পরের বছর এই শেষ। এখন দরকার নিয়াজ স্যারকে নির্বাচন কমিশনার হিসাবে। এটা খোঁচা মারছে সাদেক কায়েমকে সম্ভবত। এখন কথা হলো, নাসিরউদ্দিন পাটোয়ারি সম্ভাব্য এনসিপির প্রার্থী হতে পারে। ভোটে তিনি মির্জা আব্বাসকে দুর্দান্ত ফাইট দিয়েছেন, আর নিজ থেকে ঘোষণা দেয়া হয়েছে আসিফ মাহমুদ হতে পারেন, তিনিও ঘোষণা। এখন কথা হলো, এটার পক্ষে বিপক্ষে জুলকারনাইন সায়ের স্বামী ডিপ স্টেট বা বিএনপি বা ভারতীয় এজেন্ডা নিয়ে কতটা নামতে পারেন বা নামেন, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে জুম্মা মোবারক, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।